আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধৈর্য ধারণ করলে মানুষ কোনোভাবেই ঠকে না। আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে যদি ধৈর্য ধারণ করি, সেই বিষয়ে 100% কোনো ফল না পেলেও এই ধৈর্য ধারণের ফলে যে ধরনের শিক্ষা ভিতরে রপ্ত করি, যা ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, ভবিষ্যৎ জীবনের জন্য অবশ্যই ভালো ফল বয়ে আনে। অধিকাংশ মানুষ কিন্তু ধৈর্যচ্যুতির কারণে ব্যর্থ হয়। আমাদের চারপাশে মানুষের বাস্তব অবস্থা বিশ্লেষণ করে বিষয়টা আমাদের সামনে আসে। অধিকাংশ মানুষই কিন্তু দুটি কারণে দুঃখিত হয় বা কষ্ট পায় বা কষ্টের ভিতরে থাকে। আর তার একটি হচ্ছে অর্থের অভাব, অন্যটি হচ্ছে ভালোবাসার অভাব। আর এই দুটি ক্ষেত্রে কিন্তু মানুষ অধৈর্য হয় বেশি। আর এই অধৈর্য হওয়ার কারণেই কিন্তু মানুষ ব্যর্থ হয়। ভুলে গেলে চলবে না, জন্মের পরে প্রাপ্ত বয়স হতে একটা মানুষের সময় লাগে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটি সময়কাল রয়েছে। সময়কাল মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই একজন মানুষ তার জীবনে সফলকাম হতে, তার জীবনের লক্ষ্য অর্জনের জন্য তাকে যেটা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণই তার ভিতরে শিক্ষা, তার ভিতরে প্রশিক্ষণ, ট্রেনিংকে এমনভাবেই তাকে রপ্ত করাবে এবং তাকে সুসংগঠিত করে এমন একটা ব্যক্তিত্ব দেবে, যেটা দিয়ে ভবিষ্যৎ জীবনে ইনশাল্লাহ সে সফল হবে এবং শান্তির কাছাকাছি থাকবে। ধন্যবাদ সবাইকে।